হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি একটি মেকআপ টিউটোরিয়ালের ওপর হতে চলেছে। আজকাল কম বেশি মেকআপ কিন্তু প্রত্যেকেই জানে করতে। আর আজকে আমি একটি এমন মেকআপ লুক ক্রিয়েট করব যেটা সবাই ইজিলি করতে পারবে। আজকে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটি ক্রিয়েট করব। ভালো করে ফেসটা ক্লিন করে আমি এখানে ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি আজকে প্রাইমার ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করব। চোখের নিচটা আমি ভালো করে কারেক্টিং করে নিচ্ছি। তোমাদের ফেসের যেই সব জায়গায় স্পট আছে তোমরা সেই জায়গায় একটু কারেক্টিং করে নিতে পারো ফাউন্ডেশন দেওয়ার আগে। এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ইউজ করছি ফাউন্ডেশন। তোমরা একটু কম প্রাইসের মধ্যে ফাউন্ডেশন চাইলে ফিটমি ইউজ করতে পারো, কারণ ফিটমির কাভারেজটা অনেকটাই ভালো। এখানে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ফেসের হাইলাইটিং জায়গাগুলোতে আমি কনসিলার ইউজ করছি আর একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ব্লেন্ডিংটা খুব ভালো করে করবে যাতে মেকআপটা খুব ভালো করে বসে। ফাউন্ডেশনটা সেট করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি একটি সুইস বিউটির কম্প্যাক্ট পাউডার। তোমরা নিজেদের পছন্দ মতন কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিতে পারো। ভালো করে ইউজ করে নিতে হবে পুরো ফেসে যাতে মেকআপটা সেট থাকে। আমি ফেসে পাউডার কন্ট্রোর দিয়ে হালকা কন্ট্রোরিং করে নিচ্ছি ফেসটা। একদম অল্প পরিমাণে কন্ট্রোর ইউজ করছি। তোমরা যখন দিনের বেলা মেকআপ করবে তার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করে নেবে। অল্প কিছু প্রোডাক্ট দিয়েও একটি সুন্দর লুক ক্রিয়েট করা যায়, কিন্তু তোমাদের প্রোডাক্টগুলি ভালোভাবে ইউজ করতে হবে, না হলে পরে গিয়ে মেকআপটা কেকি হয়ে যেতে পারে। যাতে মেকআপটা একদম উগ্র না লাগে সেই হিসাবেই আমি এখানে কন্ট্রোর ইউজ করেছি। এখন আইব্রো ড্র করে নিব। আর দেখো এদিকে ব্রাশই খুঁজে পাচ্ছি না। কাজের সময় একটা কিছু খুঁজে পাওয়া যায় না, চোখের সামনে রাখা জিনিসই খুঁজে পাচ্ছি না। ফাইনালি 10 মিনিট খোঁজার পর পেলাম। এখানে আইব্রো ড্র কমপ্লিট। আইস মেকআপ শুরু করার আগে চোখের উপরে একটু কনসিলার দিয়ে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কনসিলার দেওয়ার পর কম্প্যাক্ট পাউডার দিয়ে চোখের উপরটা ভালো করে সেট করে নিতে পারো। এরপর চোখের নিচে ভালো করে লুজ পাউডার দিয়ে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো লুজ পাউডার ইউজ করতে পারো। আজকের আইস মেকআপটা হালকা স্মোকির মধ্যে করব। প্রথমে আমি একটা লাইট ব্রাউন কালার ইউজ করে নিচ্ছি। একদমই অল্প পরিমাণে ইউজ করছি। যদি মেকআপটা দিনের বেলার জন্য হয় তাহলে বেশি একটা ভারী আইস মেকআপ ভালো লাগবে না। আজ আমি 3টি কালার দিয়ে আইস মেকআপটা কমপ্লিট করব। আশা করি আমি যেই 3টি কালার ইউজ করব ওই 3টি কালার সব আইশ্যাডো প্যালেটেই থাকবে। এবার আমি একটা ডার্ক ব্রাউন কালার ইউজ করে নেব। এবার একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ভালো করে স্মাচ করে নেব। আইসটা একটু গ্লসি দেখানোর জন্য আমি এখানে একটু গ্লিটার ইউজ করে নিয়েছি। এখন লাইনার পরে নিচ্ছি। আজকে আমি চোখে কোনো রকমের লেন্স কিংবা আইল্যাশ ইউজ করব না। আজকে চোখটা একটু টানা টানা করব বলে আমি চোখের নিচেও লাইনার ইউজ করে নিয়েছি। এইদিকে আমার আই মেকআপ কমপ্লিট। এখন আমি ইউজ করছি ব্লাশার। তোমরা কিন্তু ডাইরেক্ট প্রোডাক্ট নিয়ে ফেসে ইউজ করবে না, ব্রাশটা একটু ঝেড়ে তারপরে ফেসে ইউজ করবে। আমার মনে হয় হাইলাইটার ছাড়া মেকআপের কোনো গ্লোই আসে না, তো আমি এখানে ভালো করে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আর হাইলাইটার আমার পার্সোনালি মেকআপের একটা ফেভারিট পার্ট। যতটা প্রয়োজন আমি এখানে ইউজ করে নিচ্ছি, খুব যাতে একটা বেশি উগ্র না লাগে তাই অল্প করে ইউজ করছি। তোমরা দেখতেই পারছো ফেসে মেকআপটা কতটা ভালোভাবে সেট হয়েছে এবং কতটা গ্লো করছে। তোমরাও যদি সঠিকভাবে প্রোডাক্ট ইউজ করো তাহলে তোমাদেরও ফেসটা এরকমই গ্লো করবে। যেটা ছাড়া মেকআপ অসম্পূর্ণ সেটা হচ্ছে লিপস্টিক। 10 লিপস্টিক অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। রেইনি স্টে ফর এভার ম্যাট লিকুইড লিপস্টিক অ্যান্ড হাইলি পিগমেন্টেড পারফেক্ট লুক উইথ জাস্ট ওয়ান স্ট্রোক বাটারি ফিনিশ জাস্ট ওয়াও ম্যাট ফিনিশ ইন 5 সেকেন্ড। মেকআপের শেষে তোমরা কিন্তু অবশ্যই ফিক্সার ইউজ করে নেবে যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। মেকআপ তো করে নিয়েছি, এবার চুলটা কি করব এটাই ভাবছিলাম। ওয়েভার ম্যাশিং দিয়ে চুলটা একটু স্টাইল করে নিয়েছি। অ্যান্ড মাই মেকআপ লুক ডান। দেখা হবে কোনো আরেকটি নেক্সট সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।